হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ইতি তোমার ইন্দিরা আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে 11 তারিখ সানডে, মানে এখন বাজে প্রায় 11টা, সাড়ে 11টা। প্রচণ্ড বৃষ্টি, এত মুষলধারে বৃষ্টি কি বলবো, দেখতেই পাচ্ছ তোমরা। হঠাৎ হঠাৎ করে এরকম বৃষ্টি হয়ে যাচ্ছে, আবার রোদ উঠে যাচ্ছে, এরকম হচ্ছে এখন। আর মাসিরা যখন এসেছিল তখন কন্টিনিউয়াসলি বৃষ্টি। তো এই যে দেখো, আবার আকাশ পরিষ্কার হয়ে গেছে, একদম ঝকঝকে। আর ওই দূরে দেখো স্টুডিওতে কিন্তু শ্যুটিংয়ের মানে প্রিপারেশন চলছে। বৃষ্টি যেই কমেছে, নিশ্চয়ই বুঝতে পারছো রাস্তা ভিজে রয়েছে। দূর থেকে দেখো, একটু দেখলে বুঝতে পারবে। আর এদিকে সব লাইট ফাইট দিয়ে সেট করা হচ্ছে, শ্যুটিংয়ের জন্য প্রিপারেশন চলছে। তো চলো, আজকে বৃষ্টির মরশুমে সায়ন্তর আবদারে একটু বানাচ্ছি একটু কাবাব স্টাইলের চিলি চিকেন। মানে আমি চিকেনগুলোকে একটু কাবাব স্টাইলে ম্যারিনেশন করেছি, তোমাদেরকে সেটা অবশ্যই দেখাবো। তো প্রথমে এখানে দেখিয়ে দিলাম, পেঁয়াজ আর ক্যাপসিকাম, লঙ্কা ভেতরে রয়েছে, কেটে নিয়েছি। আদা রসুন পেস্ট রয়েছে। আর এখানে এই যে চিকেন ম্যারিনেশন, ডিমটা ফাটিয়ে দেওয়ার পর তোমাদেরকে দেখালাম, আর কি ভুলে গেছিলাম ম্যারিনেশনটা দেখাতে। তো এটা আসলে অনেক আগেই করেছিলাম। এখানে অনেক কিছু রয়েছে, দই, চিকেন মশলা, তারপরে রয়েছে আদা রসুন পেস্ট, লঙ্কা কুচি এবং পেস্ট, গোলমরিচ গুঁড়ো, হ্যাঁ আরও অনেক কিছু রয়েছে। আর এখানে ডিমটা ফাটিয়ে দিয়েছি, ডিমটা ফাটিয়ে সমস্তটা মাখিয়ে নিলাম। স্ক্রিনে তোমাদেরকে আমি লিখে দেবো, সেটা দেখে নিও। আর ততক্ষণ ম্যারিনেশনটা রাখতে আমি এখানে স্যালাডগুলো কেটে নিলাম। তো চলো এরপর তৈরি করি। এটা হচ্ছে আজকে বানাচ্ছি চিলি চিকেন বানাচ্ছি, বাট একটু কাবাব স্টাইলেই বানাবো আর কি। প্রথমে ফ্রাই প্যানটা গরম করে নিলাম। গরম করে নিয়ে আমি এখানে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল ব্যবহার করেছি, অবশ্যই চিকেনগুলো ভাজার জন্য। আর খুব একটা পরিমাণে বেশি দিইনি চিকেনে ভাজার জন্য, অনেকে ডিপ ফ্রাই করে, বাট আমি এরকম অয়েল দিয়েই ফ্রাইটা করি, বেশি তেল লাগে না। আর ফ্রাই প্যানে রাখলে দেখবে একটু অয়েলটা কমই লাগে। তো যাই হোক, চলো এখন একে একে চিকেনের পিসগুলো দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেবো। আর আজকে চিলি চিকেনটা ওই যে বললাম একটু মানে সেই কাবাব স্টাইলে আর কি, যেভাবে কাবাব চিকেন বানানো হয়, একটা মশলা তৈরি করা হয়, ঠিক ওরকমভাবেই আজকে আমি ম্যারিনেশনটা চিকেনের করেছি। আর তোমাদেরকে সবটা হয়তো সেভাবে বলতে পারলাম না ভিডিওতে, আমি স্ক্রিনে নামগুলো দিয়ে দেবো, কী কী আমি এখানে অ্যাড করেছি তোমরা দেখে নিও পজ করে, ওটাতে বেশি ভালো হবে। তো চলো চিকেনগুলো যতক্ষণ ভাজা হোক। আর এদিকে সায়ন্তর আবদারে হঠাৎ করে এসে বললো একটু টমেটো কাটো, টমেটোটাও স্যালাডে রাখো। আমারও তো খুব ভালো লাগে টমেটো খেতে, আরও দেখি বেশ ভালোবাসে। তো এই যে দেখো, চিকেনগুলো ঠিক এইরকম মানে ফ্রাই হবে, মানে তোমার যেহেতু কাবাব স্টাইলে করছি ওই জন্য। তো এরপর চিকেন ফ্রাই হয়ে গেছে, এরপর আমি এখানে দিয়ে দেব সমস্ত কুচিয়ে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর লঙ্কা। তো এখানে এগুলো দেওয়ার পর খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। খুব একটা বেশি ফ্রাই করব না, মানে তোমরা তো জানোই চিলি চিকেনে এইসব পেঁয়াজ ক্যাপসিকাম খুব একটা বেশি ফ্রাই করতে হয় না, অল্প ফ্রাই করে বানানো হয়, কারণ বেশি নেতিয়ে গেলে এগুলো আবার খেতে ভালো লাগে না, মুখে পড়লে ওটাই বেশ ভালো লাগে। আর আমি এখানে কুচিয়ে লঙ্কা দিই, কারণ আমাদের ঘরে মানে আমরা সবাই একটু ঝালটা বেশি প্রেফার করি, তো ওই জন্য গোলমরিচ আর লঙ্কা বাটা বলো কোচনো বলো, আমরা সবটাই এখানে ইউজ করি। তো এরপর এখানে আমি খুব ভালো করে এটা ফ্রাই করে নেব। হঠাৎ দেখি সায়ন্ত আবার পিছনে এসে হাজির হয়ে যায়। একটু কাবাব করা তো এবার রান্নাতে ফেরা যাক আবারও। তো আমি কি করি বলো তো, যখন চিলি চিকেন বানাই, চিকেনটা ফ্রাই করি, তখন সায়ন্ত ঠিক রেডি হয়েই বসে থাকে এসে খাবে বলে।
তো যাই হোক চলো, এই যে দেখো একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, এরপর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু কালারটা ভালো আসে, কারণ সসটা খুব একটা বেশি আমি ব্যবহার করি না, করতে লাগে না, আর কালারটার জন্য ওই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিই। আর চলো, আর যেটা বলছিলাম, হ্যাঁ সায়ন্ত হচ্ছে আমি যখন চিকেনগুলো ফ্রাই করি ও ঠিক রেডিই থাকে যে চিকেন কতক্ষণে সবগুলো ফ্রাই করা হবে, আর ততক্ষণ তো ধরো বাকিগুলো একটু ঠান্ডা হয়ে যায় আর ও এসে ওটা টেস্ট করবে, মানে ওটা যতবারই বানানো হয় একই রকম বানানো হয়, বাট ও তবুও টেস্ট করবে, মানে ওটা ওর একটা কি বলতে পারো, মানে একটা স্বভাবের মধ্যে পড়ে। তো যাই হোক চলো, এখন তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই প্রায় ফ্রাই হয়ে গেছে। তো এরপর আমি আদা রসুন পেস্ট দিয়ে দেবো এই 1 চামচ মতো। তো আজকে হয়তো তোমরা ভাববে যে আমি এত ব্লগিংয়ে এত বাইরে এধার ওধার সব কিছু দিই, সবটাই দিই, আজকে শুধুই রান্না দেখাচ্ছি। হ্যাঁ, আজকে ইচ্ছে হলো তোমাদের সাথে যাই, যেহেতু বাইরে খুব বৃষ্টি আর বেরোবো কি বেরোবো না ঠিক নেই, প্ল্যান নেই সেরকম, তো ওই জন্য ভাবলাম রান্নাটা যখন করছি তোমাদের সাথে এই রান্না করতে করতেই একটু কথা বলা যাক আর গল্প করা যাক, তাই না? সেভাবে তো ঘরে আমি সেরকম ব্লগ দিই না, তোমাদের সাথে শেয়ার করি না, তো মাঝে মাঝে ইচ্ছে হয় আস্তে আস্তে এগুলো একটু না করলে হয়, তোমাদের সাথে ঘরে বসেও একটু গল্প টল্প করা যাবে, করলে বেশ ভালোই লাগে, তাই না? তো যাই হোক চলো, এখন অনেকটাই আমার তোমাদের সাথে গল্প করতে করতে হয়ে গেছে, এরপর একটু সস টসগুলো দিয়ে দেব। তো চলো, প্রথমেই আমি এখানে অ্যাড করব টমেটোর সস, অল্প পরিমাণে দিলাম দেখতেই পেলে, এরপর দিয়ে দেব সয়া সস, সয়া সসটাও একই পরিমাণে দিলাম। সয়া সস অনেকে একটু অল্প দেয়, মানে আমি এতটা দেয় না, অনেকেই আছে, বাট আমি একটু এরকমই দিই, যেমন টমেটো সস দিই সেরকম সয়া সসটাও দিই, এতে ম্যাচ হয় ভালো। সেই তুলনায় আমি নুনটা কম দেবো, সয়া সসে যেহেতু নুন থাকে। আর একটা মেন জিনিস যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি এই চিলি চিকেন বানালে এই দুটো জিনিস আমি অ্যাড করি, এটা স্পেশালি বলতে পারো আমি ব্যবহার করি, এই মধুটা দিই, তোমরাও দিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তারপর তো মধু দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে একটু কর্নফ্লাওয়ার, অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার গুলে আমি এখানে দিয়ে দিলাম যাতে থকথকে ভাবটা চলে আসে। তো তারপরে সামান্য নেড়েচেড়ে নেব, একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে এই দেখো চিকেন ফ্রাইগুলো দিয়ে দিলাম। দেখো চিকেনগুলো খুব সুন্দর একদম কাবাবের মতন, এটা যদি তুমি শুধুও ভাবো শুধুও খাওয়া যাবে, স্টার্টারের মতো আর কি, খুব ভালো হয়েছে, সত্যিই খুব ভালো হয়েছে। একদমই এটা আমার প্ল্যান ছিল না, একদম নিজের মন মতো চিকেনটাকে ম্যারিনেট করতে করতে না আমি এটা এটা দেখি, ভাবি যে কি দেওয়া যায়, কীরকম দিলে ম্যাচ খাবে, কতটা মানে অন্যরকম করা যায়, আমি এটা ভাবি, ওই জন্য না আমি একটু এরকম দিতে কিছু জিনিস দিতে না একদম ওরকম টাইপের একদম কাবাবের মতনই হয়ে গেছে, তো ওই জন্য শুধুও খাওয়া যাচ্ছে। তো যাই হোক চলো, এখন এরপর দেখো এই যে লাস্টে যে দুটোর কথা বললাম, মধু আর এই যে সাদা তিল, আমি সাদা তিলটা লাস্টে দিই, তাতে দেখতেও ভালো লাগে, দেখো কত সুন্দর লাগছে আর বেশ ভালো লাগে খেতে, একটা ফ্লেভার আসে। তো যাই হোক তোমরাও ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর সবাই কিন্তু কমেন্ট করো, নাহলে বুঝতে পারি না কে কে দেখছো। তো যাই হোক চলো, এখন বৃষ্টি হচ্ছে বাইরে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, অবশ্যই নিজেদের সচেতনতা বজায় রেখো। তো তবে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই দেখা হবে আবারও খুব শিগগিরই পরের একটা নতুন ব্লগ নিয়ে।